বর্তমানে ওলামা একরাম যদি সেই পরিকল্পনা হাতে নিতে ভুল করে, এই মিডিয়ার যোগে হকপন্থীরা মিডিয়াতে বিভ্রান্তকারী বাতিল হিসেবে উপস্থাপিত হবে। আর বাতিল মিডিয়ার জোরে, প্রচার প্রসারের জোরে তারা জাতিকে বুঝাবে তারাই হক, তারাই সত্য। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এটা। আমাদের কোন আলেম যদি এটা মনে করে আমি তো হক, বাস আমি কাউকে পরোয়া করে দেয়, এটা ভুল। আপনি হক, জাতি আপনি হক, সেটা বুঝতে হবে। ডাক্তারের পোশাক পরলে ডাক্তার হওয়া যায় না। রিয়েল ডাক্তার 2 নম্বর ডাক্তার, ডাক্তারের পোশাক পরে আছে, কিন্তু ফেক ডাক্তারের চাপার জোর এত, সে জাতিরে বুঝাই ফেলছে আমি আসল ডাক্তার, উনি কিছুই না। কালো কাপড়ের পোশাক পরলেই আইনজীবী হওয়া যায় না। দুজন ব্যক্তি কালো কাপড়ের পোশাক পরে সামনে আসছে, জাতি জানতে চায় তাদের দুজনের মধ্যে আসলে আইনজীবী কে। যে ফেক আইনজীবী, তার চাপার জোরে আসল আইনজীবী, সে যে আসলে এটা বলতেই পারতেছে না। হচ্ছে মিডিয়া এমন, জ্ঞান এবং অজ্ঞতা, এলেম এবং জাহালতের লড়াইয়ে জাতির বিবেক, ওলামা একরামদেরকে বড় ভূমিকা রাখা লাগে। এ জাতির তালিবুল ইলম, এলেম অন্বেষণকারী ছাত্র সমাজের বড় ভূমিকা রাখা লাগে। এখন এমন একটা সময়, যেই সময়ে চাইলে ওলামা একরাম জ্ঞান ভিত্তিক লড়াইয়ে অবতীর্ণ হতে পারে। যদি আলেম ছাত্র সমাজ এই সময়টাতেও গত 16 বছরের মতো হই হুল্লোড় করে জাতির সামনে সত্য তুলে ধরতে না পারে, খুব বেশি দিন বাকি নেই, এই জাতি হকপন্থী আলেমদের ছড়ে মারবে আর লেবাসদারি আলেমদেরকে গ্রহণ করবে। আমি এই কথা বলছি না, আমি যা বলতেছি আপনারা মেনে নেন, মানার দরকার নাই। শুধুমাত্র দুর্গা পূজা থেকে এই সময়টাতে একটু চিন্তা করেন, তাহলেই বুঝবেন লড়াইটা কত ভয়ঙ্কর এবং কত কঠিন লড়াই। এবং এই লড়াইয়ে জিততে হলে সাধারণ মানুষের ঈমান আমল হেফাজত করতে হলে আপনাকে কি করতে হবে? মূলত এই আলোচনার সূচনা বা শুরু করবার জন্য কোরআনুল কারীম, আমি ইদানিং বারবার এই আয়াতটা সামনে রেখে কথা বলতেছি। আমার মনে হচ্ছে যেটা আমার দরকার। মানুষ খুশি হলো, মানুষ জমায়েত হইল, আমারে বাহাবা দিল, এক মাহফিল করে মানুষকে সন্তুষ্ট করে আরো 10টা মাহফিল নিলাম, নো। এজন্য আমি মাহফিলকে কখনো ওয়াজের সুরতে দেখতে চাই না। আমি মনে করি মাহফিলগুলো হওয়া দরকার তালিমি সুরতে। ওয়াজ এবং তালিমের মধ্যে পার্থক্য আছে। 10 বছর ওয়াজ শুনলেও সূরা ফাতিহা শুদ্ধ হবে না। কেন? বক্তা সাহেব তো আর মাহফিলে সূরা ফাতিহা শুদ্ধ করায় না। ওস্তাদের সামনে আধা ঘন্টা হাঁটু গেড়ে কেউ বসলে তার সূরা ফাতিহা শুদ্ধ হয়ে যাবে। ওয়াজ অত্যন্ত জরুরি বিষয়। মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, ওয়াজ হচ্ছে আম্বিয়াদের সুন্নাত। সমস্ত আম্বিয়া একরাম ওয়াজ করেছেন। ওয়াজ হচ্ছে মানুষকে আগ্রহ দেওয়া, মানুষকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করা। কিন্তু কাজটা কেমনে করবে? আগ্রহী হওয়ার পরে এই কাজটা আঞ্জাম কিভাবে দেবে তার তালিম দরকার। এই জন্য খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কাতে একটা প্রতিষ্ঠান এবং মদিনাতে মসজিদে নববীর বারান্দায় আসহাবে সুফফাতের জন্য একটা প্রতিষ্ঠান করেছিলেন। এগুলো আমাদের নমুনা। তালিম হচ্ছে কোনো বিষয় বুঝবার চেষ্টা করা, অনুধাবন করা, ফাইনালি সেই বিষয়টা আয়ত্ত করে নিজে আমল করা এবং পর্যায়ক্রমে মানুষের কাছে তা পৌঁছে দেওয়া দাওয়াতের মাধ্যমে। আর বর্তমানে ট্র্যাডিশনালি ওয়াজ হয়ে গেছে কানের মোজা। এই জন্য যেখানে যত এন্টারটেনমেন্ট, যে বক্তার কাছে যত বেশি বিনোদন, তার বাজেটও বেশি, তার প্রোগ্রামের লোকজন হয়ও বেশি। কিছুটা বিনোদন সেখানে পাওয়া যায়, মাশাআল্লাহ। আমি তো অবাক হইছি এখানে এসে, মাগরিবের পরে তাও আমার ওয়াজ শুনবে। আমি তো নিজের বক্তা বিশ্বাসই করি না। তা বোঝা গেল যে সানারপাড় লোকজনের কিছুটা হলেও রুচি বোধে বৈচিত্র্য আছে। থাকবেন তো যতক্ষণ আলোচনা করি? খুব কষ্টে আছেন? গরম লাগতেছে? মাঠ তো ভরে গেছে, লোকজন বসবে কোথায়? আর তারপরে যতক্ষণ জায়গা থাকে আসেন, বসেন। এই এলাকার লোকজন হয়তো বা আমার কুমিল্লা ওইসব এলাকার লোকজনই বেশি হবে, তাই না? দেখি একটা নির্বাচন ভোটে দাঁড়াই যায় এই জায়গাতেই, আমি শুনে আসছি আর কি, যে ওই অঞ্চলের লোকজন ওই অঞ্চল থেকে, কুমিল্লা অঞ্চল থেকে বেশি আসছে, তাই না? আর একটা আঞ্চলিকতা তো আছেই, নিজের জেলা নিজের এলাকা। আমি অনুরোধ করব, রাস্তাঘাটে যারা আসি, ওয়াজের নিয়তে যারা আসছি, চলে আসি। এই বসো বসো বসো, গন্ডগোল করা যাবে না। সামনে যারা আছি স্বেচ্ছাসেবকদের বসায় দেই। মাওলানা মুফতি বশিরুল্লাহ সাহেবের ইখলাসের কারণে এত সুন্দর জমায়েত। আমি বলতেছিলাম আসার সময়, আর এদিকে মাহফিল শুরু হয় রাত 10টা বাজে, মাগরিবের পরে কি বয়ান করুন? এখন লোকজন সব ব্যস্ত না, ধীরে ধীরে ফ্রি হবে, মাহফিলে আসবে। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, হয়তো আমার আলোচনা শুনেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, বসো। আচ্ছা বসো বাবা, বসো। বাচ্চারা বসা বলে বাবা, একটা পাশে বসো। থাক। আলোচনাটা ওয়াজ হিসেবে নিব না তালিম হিসেবে নিব? হাজার হাজার ক্যামেরার যুগ, হয়তো বা শুনেছেন, আবার শুনেন, হয়তো বা শুনেন নাই, বোঝার চেষ্টা করেন। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 104। বলেন আয়াত নম্বর 104। বলেন 104। বলবেন এত কিছু দরকার কি হুজুর? দরকার আছে। আপনারা কিছু মানুষ হয়তো বা মহব্বত করেন, তা আমার তো মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশের শয়তান যত আমার দুশ্মন তার চাইতে বেশি। শয়তান তো দুশ্মন আছেই। কি পরিমাণ লোকেরা দুশ্মনী করে কল্পনাও করতে পারবেন না, নানা কারণে। 16 বছর ছিল, কোথাও কথা বললেই তো অপরাধ। তখন একটা সময় পার করেছি, এখন লড়াইটা শুরু হয়ে গেছে এলেমের জাহালতের সঙ্গে। যারা জাহালতে আক্রান্ত, অজ্ঞতায় আক্রান্ত, মূর্খতায় আক্রান্ত, কথা বললেই তার দলের বিরুদ্ধে গেছে, সে মনে করে কোনো ব্যক্তির বিরুদ্ধে গেছে, চলো দুশ্মনী শুরু করে দেয়। রেফারেন্স দিয়ে বলে যাই, বিশ্বাস না হলে দেখে নেবেন, আলেমদের সঙ্গে পরামর্শ করে নেবেন আয়াতে কি বলা হয়েছে। অনুবাদ শুনলে আপনারাও বুঝবেন। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হতো আসো আসো,
১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফির মুশরিকদের কুরাইশ লিডারদের যখন আহ্বান জানাতেন, তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, সেদিকে আসো, আল্লাহ যা অবতীর্ণ করেছে, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে আসো। তাদেরকে সত্য, ন্যায়, হকের দিকে যখন আহ্বান করা হতো, জবাবে তারা বলতো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, নো মুহাম্মদ, না, আমাদের জন্য যথেষ্ট ওই পথ, যে পথে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। তারা বাপদাদাদের পথ ছেড়ে কোরআন এবং রসুলের পথে আসবে না, পরিষ্কার বলে দিয়েছে। বাপদাদাদের পথে চলবে তারা, এই কথা, তাদের এই উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন নাই। কিন্তু কোরআনুল কারীমে সূরাতুল ইউসুফের এক আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার একটা উক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি, ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। একজন পয়গম্বর বলতেছেন, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। আবার এই আয়াতে কাফির মুশরিকরা বলতেছে, আমাদের জন্য বাপ দাদাদের পথ যথেষ্ট। এখানে তাদের উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা সমালোচনার ভঙ্গিতে আলোচনা করেছেন, পছন্দ করেন নাই। আর সেখানে যেহেতু পয়গম্বরের কথা, নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য। এখন একটা প্রশ্ন উত্থাপিত হয়, তার ফয়সালা দরকার আছে। তাহলে আমরা কি করব? বাপ দাদাদের অনুসরণ করব না করব না? উত্তর দিবেন না। প্রশ্ন এক জায়গায় গ্রহণযোগ্য, আরেক জায়গায় সমালোচিত। আমাদের জন্য ফয়সালা কি হবে? আমরা বাপ দাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না, এমন একটা প্রশ্ন আসে কি আসে না? এর আগে ছোট্ট করে মনে রাখেন, আমরা কি শুধু আমাদের বাপ দাদাদের অনুসরণ করি না নেতাদের অনুসরণ করি? নেতাদের অনুসরণ করি না? বলেন, করি কি করি না? শুধু নেতা পীর সাহেবদের অনুসরণ করি না করি না? আলেম মুফতির অনুসরণ করি। প্রসঙ্গটা ব্যাপক করলে প্রশ্নটা ব্যাপক হয় যে সর্বক্ষেত্রে আমরা আমাদের বাপদাদা, নেতা, পীর, আলেম, মুফতি সাহেব তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না? ফয়সালা জানার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নাই। এই আয়াতে সূরাতুল মায়েদার 104 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট্ট একটা কথা বলে দিয়েছেন, যা সামনে আসলে আপনারাই বুঝে নিতে পারবেন কার অনুসরণ করা যাবে আর কার অনুসরণ করা যাবে না। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। তারা যে বলছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করে, আচ্ছা তাদের বাপ দাদাদের যদি কোনো কিছু জানা না থাকে, ইলম না থাকে, জ্ঞান না থাকে, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা যদি হেদায়েতের উপরে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে?